নমস্কার বন্ধুরা, আমি দেবযানী আপনাদের সাথে এই প্রথম ফার্স্ট ব্লগ নিয়ে উপস্থিত হলাম। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং আমার পাশে সব সময় বন্ধুর মতো ছায়া দিয়ে রাখবেন। আমি দেবযানী, ত্রিপুরাতে থাকি, সাধারণ একজন গৃহবধূ। তো এটা আমার ফার্স্ট ব্লগ। তো যদিও ফার্স্ট ব্লগ না, এর আগে আমি অনেকগুলি ব্লগ দিয়ে দিয়েছি, তো ফার্স্ট ব্লগটা আমার করা হয়নি, তাই এটাকে ফার্স্ট ব্লগ করলাম আর কি। তো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন এবং যেন আমি এগিয়ে যেতে পারি। অবশ্যই আমাকে একটু সাহায্য করবেন। আর চোখের মধ্যে সবারই স্বপ্ন থাকে, প্রত্যেকটা মেয়েরই একটা গৃহবধূদের প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে নিজের পায়ে দাঁড়ানো। তো আমারও সেম নিজের পায়ে দাঁড়ানো এরকম একটা স্বপ্ন আছে। আর আমি চাই শুধু আমার একা স্বপ্ন পূরণ হলে হবে না, তোমাদেরও যেন স্বপ্নটা পূরণ হয়। তাই তোমাদেরকে নিয়েই আমি চলতে চাই। তো তোমরা অবশ্যই আমার পাশে থাকবে ও আমার সাথে সহযোগিতা করে থাকবে। তো আমার ফার্স্ট ব্লগটা দেখো। তো ফার্স্ট ব্লগে আমি তোমাদের কি দেখাবো বুঝে উঠতে পারছি না, তাই ভাবছি যে না, আজ তোমাদের সাথে একটা রান্নাই শেয়ার করি। কারণ আমাদের কাজই একটা নিত্য নতুন স্টাইলের রান্না। প্রত্যেক দিন তো একই রকম ব্লগ দেখাতে হয়, কিন্তু রান্নাটা কিন্তু প্রত্যেক দিন একরকম হয় না, এটার মধ্যেই একটা নতুনত্ব আছে। তাই আমি এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সাধারণভাবে সাধারণ জীবনযাপন, রান্নাটাও সাধারণ, বেশি অসাধারণ রান্না পারি না, যেমন পারি তেমনই তোমাদের সামনে তুলে ধরলাম। তাহলে চলো শুরু করে দিই। বন্ধুরা, চিংড়ি মাছকে অনেকে অনেকভাবে রান্না করে, তো আমি সাদাসিধেভাবে রান্না করি, এটাই তোমাদের সামনে শেয়ার করব। ঝামেলা করে ভালো খাবার থেকে সাদাসিধে খাবারই ভালো, এটা বলতে গিয়ে একটা গল্প মনে হয়ে গেল। তাহলে শুনো তোমরা গল্পটা, আর আমি কাজ করতে থাকি। একটা গায়ের ইঁদুর আর শহরের ইঁদুর দুজনের মধ্যে কথা হচ্ছে। তো শুনো তাহলে দুজনের কথাগুলি কি কি। গায়ের ইঁদুরের সাথে এক শহরের ইঁদুরের চেনাশোনা হয়েছিল, বন্ধুত্ব হয়েছিল। গায়ের ইঁদুর একদিন শহরের ইঁদুরকে তার বাসায় নিয়ে এলো, খেতে দিল যব আর গমের দানা। তা দেখে শহরের ইঁদুর বলল, ভাই, তুমি আমাকে যা খেতে দিলে তা খুদে পিঁপড়ের খাবার। তুমি একদিন আমাদের বাড়িতে এসো, কত ভালো ভালো জিনিস তোমাকে খাওয়াবো। গায়ের ইঁদুর বলল, বেশ, তোমার বাড়িতে যাব একদিন। কয়েকদিন পর গায়ের ইঁদুর এলো শহরের ইঁদুরের বাড়িতে। একটা বড় বাড়ির এক কোণে সে থাকে। বড় লোকের বাড়ি, লোকজনের অভাব নেই। একটি ঘরে থালায় থালায় অনেক রকম খাবার সাজানো। বাড়ির লোকদের খাবার ঘরে আসতে এখনও দেরি আছে। শহরের ইঁদুর তা জানে, তাই সে গায়ের ইঁদুরকে চুপি চুপি সেখানে নিয়ে এলো। বলল, ভাই এসো, দুজনে মিলে খেতে শুরু করি। এত রকম খাবার দেখে গায়ের ইঁদুর অবাক হয়ে গেল। ভাবতে লাগলো, কোন থালা থেকে কোন খাবার আগে তুলে নেবে। শহরের ইঁদুর বলল, দেরি করছো কেন, শুরু করো। এমন সময় ঘরের বাইরে একটু দূরে কয়েকটি কুকুরের ডাক শোনা গেল। গায়ের ইঁদুর ভয় পেয়ে উঠল। ওটা কি, কিসের আওয়াজ? শহরের ইঁদুর বলল, ওটা কিছু নয়, আমি আবার খাবার সময় বাজনা শুনতে ভালোবাসি। তুমি খাও, ওটা কিছু না, ওটা নিয়ে ভাবতে হবে না। গায়ের ইঁদুর তখনও ভাবছে কোন খাবার আগে খাবে। এসব তো ইঁদুরের খাবার নয়, মানুষের খাবার। এত রকম খাবার সে জীবনে চোখেও দেখেনি। খুশিতে মন ভরে উঠল গায়ের ইঁদুরের। এবার একটি থালার একদিকে খাবারের মুখ দিল। এমন সময় ঘরের বড় দরজাটি খোলার আওয়াজ তাদের কানে এলো। সাথে সাথেই শোনা গেল ঘেউ ঘেউ কুকুরের ডাক। বোঝা গেল বাড়ির মালিক খাবার ঘরে আসছেন। শহরের ইঁদুর বলল, এবার তাড়াতাড়ি পালাও। ছুটোছুটি করে দুজনেই বাইরে পালিয়ে এলো। গায়ের ইঁদুর বলল, আমি চললাম ভাই, তোমার এই ভালো ভালো জিনিস খাবার স্বাদ আমার মোটেও নেই। আমার বাড়িতে গিয়ে শুকনো গম আর যবের দানা চিবুই, সেটাই আমার ভালো। তো গল্পটা এতটুকুই। গল্পটার মানেটা হলো, এই যে চিংড়ি মাছটা সাধারণভাবে রান্না করলাম, অনেকে তো অনেক রকমভাবে রান্না করে। চিংড়ি মাছ আসলে খুব স্বাদের রান্না।
তো আমি নর্মালি রান্না করলাম আর কি, কারণ আমি যেটা পারি না সেটাতে যাই না, আমি যেভাবে পারি সেভাবেই করলাম। তো গল্পটার মানেটাও এটাই আর কি, যে ঝামেলা করে ভালো খাবার থেকে সাদাসিধে খাবারই ভালো। তো তোমাদের কেমন লাগলো আমার গল্পটা অবশ্যই জানাবে কমেন্টসের মধ্যে। আর এখানে দেখেছো আমি কি করেছি, একদম ভালো করে সতলিয়ে ঢেকে রেখে দিলাম, কেন আলুগুলি সিদ্ধ হতে হবে, আলুগুলো সিদ্ধ না হলে হবে না। আর দিয়েছি একদম চিকন চিকন করে কেটে আমি দিয়েছি আর কি। তো তাহলে তোমরা দেখতে থাকো আর অবশ্যই সঙ্গে থাকো। তাহলে তোমরা রান্নাটা দেখতে থাকো আর আমার গল্প শুনতে থাকো। তাহলে আরেকটা গল্প বলছি তোমাদের, বাবা ও তার 2 মেয়ে, গল্পটার নাম। চলো শুরু করি। একজন খুব ভালো লোক শহরে বাস করতেন, তার 2টি মেয়ে। বাবা 2 মেয়েকেই ভালোবাসতেন। বড় হওয়ার পর 2 মেয়েরই বিয়ে হয়ে যায়। এক মেয়ের বিয়ে হলো বাগানের এক মালির সাথে। অনেক ফুল সেই মালির বাগানে হয়, ফুল বেচে অনেক টাকা রোজগার করে সেই মালি। আরেক মেয়ের বিয়ে হলো এক কুমোরের ঘরে। সেই মেয়ের বর মাটির হাঁড়ি কলসি তৈরি করে। সেই হাঁড়ি কলসি পাঠিয়ে দেয় বাইরে, দেশ বিদেশে। আরও অনেক টাকা পয়সা আছে সেই কুমোরের। অনেক দিন পর লোকটি মেয়ের বাড়িতে বেড়াতে বের হলেন বাগানের মালির সাথে। সে মেয়ের বিয়ে হয়েছে। আগে গেলেন সেই মেয়ের বাড়িতে, গিয়ে ডাকলেন, কেমন আছিস? মেয়ে জবাব দিল, ভালোই আছি বাবা, তবে অনেক দিন জল হয় না। রোদে সব শুকিয়ে গেল, জল হলে বাগানের গাছগুলি আরও তাজা হতো। মানে বৃষ্টি হচ্ছে না, ফুলও ফুটতো বেশি বেশি করে, তাই মনটা খুব ভালো নেই। কয়েকদিন পর বাবা গেলেন আরেক মেয়ের বাড়ি। সেই মেয়ের বর হাঁড়ি কলসি তৈরি করে। মেয়েকে গিয়ে শুধালেন, কিরে কেমন আছিস? মেয়ে জবাব দিল, ভালোই তো ছিলাম বাবা, আর হয়তো ভালো থাকবো না। বাবা বললেন, কেন? মেয়ে বলল, আকাশে যা মেঘ জমেছে তাতেই ভয় লেগে গেছে, জল হলেই হবে বিপদ। মাটির তৈরি হাঁড়ি কলসি শুকুবে না, অনেক টাকা লোকসান হবে আমাদের। বেচারি মা বাবার মাথায় হাত দিয়ে ভাবতে লাগলেন, হায় রে, একজনকে খুশি করতে গেলে আরেকজনকে খুশি করা যায় না, কি ঝামেলা, কারুর পৌষ মাস, কারুর সর্বনাশ। ছোটো মেয়ে মালির সাথে বিয়ে হয়েছে, তাই ওখানে জলের দরকার, বৃষ্টির দরকার, কারণ জল বৃষ্টি না হলে বাগানের ফুলগুলি সুন্দরভাবে ফুটবে না। আরেক মেয়ের বিয়ে হয়েছে কুমোরের সাথে, যেখানে বৃষ্টি হলেই সর্বনাশ হয়ে যাবে। এখন বাবা মা কী করবেন বলো তো? তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বাবা মা কি বলবেন। তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই প্রশ্নের আনসারটা আমি কি দেব, আমি বলবো, বৃষ্টির জন্য যে বাগানে ফুল হয় না ওই জায়গাটা যেন ঠিক থাকে, মানে বৃষ্টি না হলেও কিন্তু ফুলের চাষ করা যাবে। কিভাবে? জল দিয়ে, জলের ব্যবস্থা করে, সাপ্লাই দিয়ে। কিন্তু জিনিসপত্র শুকোনোটা তো একটু কষ্ট হয়ে যাবে, রোদে যেভাবে শুকাবে সেইভাবে তার অন্যরকমভাবে শুকানো সম্ভব হয়ে ওঠে না। বৃষ্টি হলে চারদিক ভিজে ভিজে স্যাঁতসেঁতে হয়ে থাকে। তো আমার কাছে মনে হলো যে কুমোরের দুঃখটা বুঝলেই আমরা পারি, ওনাকে সাপোর্ট করলেই পারি। আর মালির কাজ মালি, বৃষ্টি না হলেও জল দিয়েও করা সম্ভব। তো তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টসের মধ্যে বলবে। আর তোমাদের সাথে গল্প বলতে বলতে দেখো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। এই দেখো আমার রান্না কমপ্লিট। তোমরা অবশ্যই দেখতে পেয়েছো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট করে আমি এইমাত্র এসে বসলাম। আর রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। আর যদি খেতে ইচ্ছা করে অবশ্যই চলে আসবে, যতটুকু পারি
করে খাওয়াতে চেষ্টা করব। তো ঠিক আছে, এখানেই রাখছি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই সবার কাজ করতে থাকবে মন দিয়ে। টাটা।